কখনো কি এমন মনে হয়েছে যে যদি নিজের একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট থাকতো, মানে যেটা শুধু নির্দিষ্ট কিছু কাজ করার জন্যই তৈরি? আচ্ছা, আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে নিজের এআই এজেন্ট তৈরি করা যায়। কিন্তু দাঁড়ান, কোনো কোডিংয়ের ঝামেলা ছাড়াই? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এক লাইনও কোড লিখতে হবে না। আমরা কিন্তু এখন জেনেরিক এআই অ্যাসিস্ট্যান্টের যুগটা পেছনে ফেলে এসেছি। এখন সময় হলো নিজের দরকার মতো যে কোনো কাজের জন্য একদম বিশেষ সহকারী বানিয়ে নেওয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ক্ষমতাটা এখন সবার হাতে চলে এসেছে। তো এই যে দারুণ এআই এজেন্ট বানানোর কথা বলছি, এর শুরুটা কোত্থেকে? এর একদম গোড়ায় আছে খুব সহজ একটা কনসেপ্ট, ওয়ার্কফ্লো। চলুন তো দেখে নেওয়া যাক এটা আসলে কি, আর কেন এটাই পাওয়ারফুল অটোমেশনের প্রথম স্টেপ। আচ্ছা, তাহলে এই ওয়ার্কফ্লো জিনিসটা ঠিক কি? সহজ করে বললে, এটা হলো পরপর সাজানো কয়েকটা কাজের স্টেপ, যেটা একটা পুরো প্রসেসকে অটোমেটিক করে দেয়। ধরুন এনের মতো কোনো প্ল্যাটফর্মে কাজটা অনেকটা লেগো ব্লক দিয়ে খেলার মতো, শুধু ব্লকগুলোকে টেনে এনে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া। চলুন একটা একদম সহজ উদাহরণ দেখা যাক। স্টেপ 1, একটা ট্রিগার। ধরুন একটা নতুন ইমেল আসলো। স্টেপ 2, একটা অ্যাকশন। সিস্টেমটা ইমেলের ভেতর কি লেখা আছে সেটা পড়বে। আর ফাইনালি স্টেপ 3, একটা আউটপুট। ইমেলটার একটা সামারি নিজে থেকে একটা স্প্রেডশিটে সেভ হয়ে যাবে। কি একদম সহজ আর লজিক্যাল না ব্যাপারটা? ওকে, এই পর্যন্ত তো গেল সাধারণ অটোমেশন। এবার চলুন নেক্সট লেভেলে যাই, দেখি কিভাবে এই সাধারণ ওয়ার্কফ্লোগুলোকে একটা বুদ্ধিমান এজেন্টে পাল্টে দেওয়া যায়। আসল মজাটা কিন্তু শুরু হবে এখন। ব্যাপারটা পরিষ্কার করার জন্য এখানে একটা দারুণ তুলনা আছে। একটা বেসিক ওয়ার্কফ্লো বুঝলেন, ওটা অনেকটা রান্নার রেসিপি বইয়ের মতো। যা লেখা আছে ঠিক সেটাই করে, এক চুলো এদিক ওদিক না। কিন্তু একটা এআই এজেন্ট, ওটা হলো একজন পাকা শেফের মতো। সে উপকরণ দেখে নিজেই ঠিক করে নেয় কি বানাবে, দরকার হলে একদম নতুন কিছু বানিয়ে ফেলে। তার মানে মূল পার্থক্যটা হলো এই ব্রেনের। একটা এআই এজেন্ট আসলে একটা অ্যাডভান্সড ওয়ার্কফ্লো, যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমকে নিজের মস্তিষ্ক হিসেবে ব্যবহার করে। আর এই এলএলএমের জোরেই এজেন্টটা যে কোনো রিকোয়েস্ট বুঝতে পারে, নিজে নিজে ডিসিশন নিতে পারে, আর বেশ কঠিন কাজও একা একাই শেষ করে ফেলতে পারে। একটা এআই এজেন্টের মূলে কিন্তু 3টা জিনিস থাকে। এক, তার ব্রেইন বা মস্তিষ্ক, যেটা হলো GPT-4 বা ক্লড 3.5-এর মতো একটা এলএলএম। এটা তাকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়। 2, তার মেমোরি মানে স্মৃতি। এটা একটা ডেটাবেসের মতো কাজ করে, পুরনো সব কথাবার্তা আর কনটেক্সট মনে রাখে। আর 3 নম্বর, এবং খুব গুরুত্বপূর্ণ, হলো টুলস, মানে বিভিন্ন অ্যাপ আর এপিআই, যেগুলো ব্যবহার করে এজেন্টটা আসল কাজগুলো করতে পারে। আচ্ছা, এই টুলসের ব্যাপারটা আরেকটু খোলাসা করে বলা যাক, কারণ এই টুলগুলোই কিন্তু একটা এজেন্টকে তার আসল সুপার পাওয়ার দেয়, ডিজিটাল দুনিয়ার সাথে কানেক্ট করে দেয়। এই বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্ট করতে পারাই আসল ব্যাপার। আর সেজন্য এই রিকোয়েস্টগুলো কিভাবে সেট করতে হয় তা বুঝতে হবে। সোজা কথায়, একটা এজেন্ট ততটাই পাওয়ারফুল যত ভালোভাবে সে অন্য অ্যাপ বা ওয়েবসাইটের সাথে কথা বলতে পারে। এই কানেকশনগুলোই তার আসল সুপার পাওয়ার। এই স্লাইডে কয়েকটা দারুণ উদাহরণ আছে। ভাবুন একবার, ট্যাভলি এপিআই ব্যবহার করে এজেন্টটা রিয়েল টাইমে ইন্টারনেট ঘেটে লেটেস্ট ইনফরমেশন বের করে আনবে, বা ধরুন গুগল ক্যালেন্ডার এপিআই দিয়ে নিজে থেকেই মিটিং শিডিউল করে দেবে। আরে এমনকি রানওয়ে এপিআই দিয়ে একটা ছবি থেকে ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলবে। এগুলো কিন্তু সাধারণ কোনো টুলস না, এগুলো এক একটা ডিজিটাল সুপার পাওয়ার। তো একটা এজেন্ট একাই এত কিছু করতে পারে, কিন্তু ভাবুন তো কি হবে যদি একাধিক এজেন্ট একটা টিম হিসাবে একসাথে কাজ করে। চলুন এই আইডিয়াটা কতটা পাওয়ারফুল হতে পারে সেটা একটু দেখি। হ্যাঁ, এজেন্টদের একা একা কাজ করার কোনো দরকার নেই, বরং অনেক বড় আর জটিল সব চ্যালেঞ্জের জন্য ওদেরকে একটা টিম হিসেবেও সাজানো যায়। এই টিম বানানোরও আবার দুটো মেইন মডেল আছে। একটা হলো হাইরার্কিক্যাল, মানে ঠিক যেন একটা অফিসের মতো। একজন ম্যানেজার এজেন্ট থাকে যে কাজগুলো ভাগ করে স্পেশালিস্ট ওয়ার্কার এজেন্টদের দিয়ে দেয়। আর দ্বিতীয়টা হলো কোল্যাবোরেটিভ টিম। এখানে সবাই একসাথে কাজ করে, একটা প্রবলেমকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, তারপর সবাই মিলে একটা সলিউশন বের করে। এইভাবে টিমে কাজ করানোর কিন্তু অনেক বড় সুবিধা আছে।
এই চার্টে 3টা মেইন পয়েন্ট দেখানো হচ্ছে। 1. স্পেশালাইজেশন, মানে প্রত্যেকটা ছোট কাজের জন্য বেস্ট এআই মডেলটাকে কাজে লাগানো যায়। 2. এফিসিয়েন্সি, অনেকগুলো এজেন্ট যখন প্যারালালি কাজ করে তখন সময় বাঁচে অনেক। আর 3. কম্প্রিহেন্সিভনেস, মানে একাধিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিসকে দেখলে রেজাল্টটা অনেক ভালো আর কমপ্লিট হয়। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হলো অ্যাডভান্সড এআই এখন আর শুধু কিছু বড় কোম্পানির জিনিস নয়, এটা এখন সবার। এর মানে হলো এখন যে কেউ শুধু একজন ইউজার না, বরং একজন বিল্ডার। এই প্রসঙ্গে একটা অসাধারণ কথা আছে যে এই জগতে আসলে ফিনিশড প্রোডাক্ট বলে কিছু নেই। এগুলোকে ঠিক নিজের প্রয়োজন অনুযায়ী সুপও কাস্টমাইজড করে নেওয়া যায়। এর মানেটা হলো সম্ভাবনা অসীম। নিজের কল্পনা শক্তি ব্যবহার করে নতুন কিছু বানানো আর সেটাকে আরও ভালো করার সুযোগ সব সময় খোলা। একটা পার্সোনাল এআই টিম তো প্রায় তৈরি। এখন আসল প্রশ্নটা হলো এই টিমকে দিয়ে কি বানানো যায়।